This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো আরেকটা গুরুত্বপূর্ণ খবরে। সামান্য হলেও দাম কমলো সোনার। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম ৭৩,৫৮০ টাকা। 22 ক্যারেট 10 গ্রাম গয়না সোনার দাম ৬৭,৪৫০ টাকা। নজর রাখবো পরের খবরে। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন, কিন্তু তাতে কি? নেতাদের দাদাগিরি ঠিক তারপরও কিন্তু চলছেই। এই যেমন ধরুন আসানসোলের কথা বলি, যেখানে খোদ পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে হুমকি, তোলাবাজির অভিযোগ উঠছে। ঘটনায় ধরপাকড় হতেই উল্টে পুলিশের বিরুদ্ধে শাসক নেতার চোটপাট দেখুন। অবৈধ কাজ কোনোভাবেই বরদাস্ত নয়, আমলা ও নেতাদের প্রকাশ্যে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও শাসক নেতাদের নেতাগিরিতে রাশ টানা গেছে কি? তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, হয় কাঁটা বেসরকারি সংস্থা। আসানসোলে কয়লা খনির ধস কবলিত এলাকার গর্ত মাটি দিয়ে ভরাটের জন্য বেসরকারি সংস্থাকে বরাদ দিয়েছে ইসিএল। সেই সংস্থাই এখন কাজ বন্ধ করে হাত গুটিয়ে বসে। অভিযোগ, মাটি ভর্তি সংস্থার গাড়ি আটকে মারধর, তোলাবাজি হয়েছে। কাঠগড়ায় জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং। এটা সত্য ঘটনা। যেভাবে উদীপ সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে ৫,০০০ টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। যেভাবে আক্রমণ করেছিল পুলিশ, আমাদেরকে সেখান থেকে কোনোরকম ফিরিয়ে নিয়ে এসছে, কোনোরকম বেঁচে এসছি। পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ২৮শে জুন জামুরিয়া থানায় অভিযোগ জানায় ইসিএল। ২৯শে জুন তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর ও তোলাবাজির অভিযোগ বরাত পাওয়া সংস্থার। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অ্যাকশনে চটেছেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং। তার পাল্টা অভিযোগ, আমাদের লোককে মিথ্যা মামলা করার পর যদি অ্যারেস্ট করে জেলে ঢুকানো হয়, জিনিস বুঝতে পারছি না যে উনি পাবলিক সার্ভেন্ট নাকি ওই আহম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের সার্ভেন্ট। নেতার নিশানায় পুলিশ, আর আতঙ্কে বাংলায় ছাড়ার কথা ভাবছে অভিযোগকারী সংস্থা। অসম্ভব, আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না। আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। প্ল্যান পুরোপুরি কাজ বন্ধ আছে দীপ সিং এর ভয়ে। আমার প্ল্যান্টে কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না, এবং আমি নিজেও আতঙ্কে আছি। জোর জুলুমের বিরুদ্ধে বিচার চাইছেন বেসরকারি সংস্থার আধিকারিকরা, আর শাসক নেতা উদীপ সিং চাপ বাড়াচ্ছে দলের ওপর। সঠিক বিচার, আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারে, তাহলে শুধু আমি নয়, আমার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য, আমি নিজেই পূর্ত কর্মাধ্যক্ষ সহ রসিয়া অঞ্চল কমিটির প্রত্যেকটি বুথ কমিটির প্রত্যেকটি প্রেসিডেন্ট, বুথ কমিটির প্রত্যেকটি লোক, আমরা সবাই কিন্তু পদত্যাগ করছি। সবই কিছু আমাদেরই পার্টি আর পলিটিশিয়ান, সবই কিছু আমাদেরই। তো তারপরেও যদি পুলিশ এরকম করে, এটা তো ভালো জিনিস চোখে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলবো। তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় পূর্ত কর্মাধ্যক্ষ উল্টে দলকেই হুমকি দিচ্ছেন। তৃণমূল বিধায়ক তদন্তের আশ্বাস দিচ্ছেন, আর খোঁচা দিয়ে বিরোধীরা বলছে সিদ্ধান্ত নিতে হবে, সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে। সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও কি চাইছে। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেট সূত্রে দাবি, যা করা হয়েছে সবই আইন মেনে, আর তাতেই চোটে লাল শাসক দলের নেতা। দলের শীর্ষ নেতৃত্বের শাসনেও কি তবে কাজ হচ্ছে না, প্রশ্ন বিরোধীদের। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রির সঙ্গে চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, পরীক্ষার্থী সেজে সিটিইটি দিতে গিয়ে বিহারে গ্রেপ্তার 17। দ্বারভাঙা, সারন, বেগুনসরাই থেকে গ্রেপ্তার। তালিকায় 3 মহিলাও। অন্যের হয়ে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট দিতে গিয়ে ধৃত